কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তোমরা যে যেখানে থাকো, যেভাবেই থাকো, ভগবান যেন তোমাদেরকে সর্বদাই ভালো রাখে, এটাই আমার প্রার্থনা। তো আমি একটা হচ্ছে কি ছোট্ট একটা কমেন্টের উত্তর দিতে এসেছি। তো এতদিন আমি ভাবছিলাম কোনো কমেন্টের উত্তরই দেবো না। অ্যাকচুয়ালি অনেক কমেন্ট আমাকে অনেকেই করে, তো সেভাবে আমার কিন্তু কমেন্টের উত্তর দেওয়া হয় না। বিশেষ করে যারা খারাপ কমেন্ট করে, তো তাদের কমেন্টের উত্তর আমার একদমই দিতে ইচ্ছে করে না। আর যারা ভালো কমেন্ট করে তাদের তো সোনায় সোহাগা বলতে পারো। তারা আমার অনেক কাছের বন্ধু, তারা আমায় ভালোবাসে, তাই তারা সুন্দর করে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তো আমরা সবাই চেষ্টা করি সদা সর্বদাই ভালো কমেন্টের উত্তর দেওয়া উচিত, আমাদের খারাপ কমেন্টের উত্তর দেওয়া উচিত না। কে কি বলছে কে কি বলছে না সেটা নিয়ে আমাদের চললে কিন্তু হবেই না। আর আমরা হচ্ছে কি যদি মাঝপথে গিয়ে থেমে যাই তাহলে তো আরোই হবে না। তো যাই হোক, আশেপাশে ধারে পেছনে যে যেটাই বলুক না কেন, তো সেটা কিন্তু আমাদের কানে নেওয়া একদমই উচিত নয়। তো আমার যে সমস্ত বন্ধুগুলো আছে তোমরা, তো তোমাদের জন্য এই আমার কমেন্টের উত্তরটা দেওয়া। আমি জানো তো, আমি কখনো এর আগে কখনো কাউকে নিয়ে কখনো কন্ট্রোভার্সি কখনোই করিনি। কোনো ভিডিও দেখলে আমি কাউকে নিয়ে কখনো খারাপ মন্তব্য কেন, ভালো মন্তব্য কেন, আমি কোনোদিনই করিনি। শুধু আজকের কেন, কালকের কেন, আগামীকাল কেন, আমি যে এতটা বছর আমি পেরিয়ে এসেছি, আমি কাউকে কখনো কোনো খারাপ কথাই আমি মুখ থেকে বলিও না। আমি বলছি না যে আমি একবার সাধু ধোয়া তুলসী পাতা, না, কিন্তু আমি সদা সর্বদাই সেটা করে এসেছি, তাই আজকে তোমাদেরকে বলে ফেললাম। তো একটা দিদিভাই আমাকে বলেছে আমি নাকি মোটা, কালো, মহিষ। তো দিদিভাই যে কমেন্ট করেছে আমি ভীষণই খুশি। কেন বলছি, দিদিভাইয়ের কমেন্টের উত্তর এই কারণে দিয়েছি, যদি বা দিদিভাইটা একটু খারাপ করে কমেন্ট করতো তাহলে তো আমি উত্তর দিতাম না, আজকের এই ব্লগটা আমি করতাম না, ভিডিওটা করতাম না, আর সোশ্যাল মিডিয়াতেও পাঠানোর আমার কোনো উদ্দেশ্য হতো না। তো যাই হোক, আমি সবসময় এটাই বলি যে খারাপ কমেন্টের উত্তর হয়তো আমার না দিতে আমি বাধ্য নই, কিন্তু আমার যে সমস্ত ভালো ভালো বন্ধু আছে যারা এত সুন্দর কমেন্ট করে, তাদের জন্য তো অলওয়েজ ওয়েলকাম, তাদের কমেন্টে তো উত্তর অলওয়েজ দেওয়া যাবে। তো যাই হোক, তো দিদিভাই আমাকে বললেন যে আমি নাকি মোটা। তো দিদিভাই তোমায় একটা কথা বলি, যে আমি যে মোটা একদমই নয়, যেটা তোমার ধারণা। মানে কি বলতো, তুমি তো আমাকে সামনাসামনি দেখোনি, আমাকে জাস্ট সোশ্যাল মিডিয়ায় দেখেছো। আমার কোনো হচ্ছে কি মানে একদম যদি ফেস টু ফেস দেখতে পারতে তাহলে তুমি আমায় বলতে যে না, ইনি মোটা নয়, দিদিভাই অনেক রোগা। মানে আমি আমার কথাই বললাম সেই দিদিভাইয়ের তরফ থেকে। তো যাই হোক, আর তুমি বললে আমাকে কালো তো আমি কখনোই নই, কিন্তু হ্যাঁ, সুন্দরী, আমি রূপবতী, যুবতী, কোনোটাই হয়তো আমি বলবো না যে এর মধ্যে আমি আছি, আমি বলবো আমি কোনোটাইতে নেই। কোনো কিছু একদম পুরো তাচ্ছিল্য তোমরা যত করতে পারো তত করো, আমার কিছু যায় আসে না তাতে। কিন্তু তা বলে একেবারে যে কালো সেটা নয়। তো দিদিভাই তোমার জন্য আমার আমন্ত্রণটা রইল, তোমার জন্যে আমার আমন্ত্রিত রইল যে আমার বাড়িতে এসে তুমি আমাকে দেখে যাও যে হ্যাঁ আমি মোটা কি কালো। আর একটা কথা তুমি আমাকে বলেছো আমি মহিষ। তো যাই হোক দিদিভাই, তুমি আমাকে দেখোনি বলে তাই বললে যে আমি নাকি মহিষ, আদৌ না। তুমি যে আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছো সেটা হচ্ছে কি একটা সন্ধ্যাবেলা, তখন প্রায় 5টা বাজে, সেই সময় হচ্ছে কি আমি ভিডিওটা করছিলাম। তো আর একটা কি বলতো, আমার যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা কিন্তু বাইরে গেলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে, যখন রোদ পড়ে না, আমি বুঝতে পারি না যে মানে অনেক কিছুই আমি চেষ্টা করেছি, অনেক কিছুই করার চেষ্টা করেছি যে ক্যামেরা নিয়ে অনেক ঘাটাঘাটি করে, অনেক স্কিপ করে, তাও কিন্তু আমি ক্যামেরাটা ঠিক করতে পারিনি। তবে আমি বলছি না আমার ক্যামেরাটা হচ্ছে কি খুব সুন্দর করে আমাকে এই মুহূর্তে দেখাচ্ছে, পরে দেখাচ্ছে না, হচ্ছে কি আমার ক্যামেরাটারই দোষ, একদমই না, ক্যামেরাটার দোষ না। তবে যেটা করতে হয় সেটা আমি করে দেখেছি। আর বাইরে গেলে ক্যামেরাটা আমার একদম ভালো লাগে না, যখন আমি একটু বাইরে বেরোবো তো একদম বিচ্ছিরি লাগে আমাকে নিজেকে দেখতে। আমি কখনো আমাকে নিয়ে বলবো না আর বলিও না যে হ্যাঁ আমি দেখতে অনেক কিছুই, আমি কিছুই না, না আমি কিছুই না। আমি সাধারণত একটা জীবন নিয়ে আজ পড়ে আছি, আর আমি
অতি সাধারণ একটা পরিবারের বউ বলতে পারো, পরিবারের মেয়ে বলতে পারো, একদম অতি থেকে অতি সাধারণ। তো আমি জানি না আমার ইউটিউবে কতদিন থাকা হবে কি থাকা হবে না, সে কারণে সেই কারণটাই যদি হচ্ছে সর্বকারণের কারণ তাও না। আমি যদি কখনো যদি ইউটিউব থেকে বেরিয়েও যাই, সোশ্যাল মিডিয়ায় যদি কাজও না করি, তবে কখনো কাউকে আমি খারাপ কমেন্ট করব না। আর কারো যদি ভালো না লাগে, কারো ভিডিও যদি আমার একদমই পছন্দ না হয়, তাহলে স্কিপ করে চলে যাবো। সবাইকে সবার ভালো লাগে না, ভালো লাগে কি? সবাইকে সবার ভালো লাগে না। এই যে তুমি আমাকে এত খারাপ কমেন্ট করেছো, মোটা মহিষ, তো সেই ক্ষেত্রেও আমি বলবো যে তোমাকেও আমি কোনো খারাপ কমেন্টের, তোমার যে খারাপ কমেন্ট, সেই খারাপ কমেন্টের উত্তর কিন্তু খারাপ করে আমি তোমাকে দিতে আসিনি। আমি শুধু এইটুকু তোমাকে বলতে এসেছি যে তোমরা কিংবা তোমরা যারা খারাপ কমেন্ট করো লোককে, তোমাদের উদ্দেশ্য একটু আমার বলা, তোমরা খারাপ কমেন্ট কাউকে করো না। তোমাদের ওই ছোট্ট কমেন্টে দেখে না, যারা দেখে, যাদেরকে তোমরা পোস্ট করো, যাদেরকে তোমরা হচ্ছে কি ছোট্ট একটা মেসেজের দ্বারা পাঠিয়ে দাও, তাদের বুকে কিন্তু অনেকটা কষ্ট হয়। যখন সে দেখে তখন তার মনে ইচ্ছেটা কী হয় জানো তো, যে না আমি সোশ্যাল মিডিয়া থেকে চলে যাই। এই যে এত এত মানুষ ইউটিউবে এসছে, সবাই তাদের পেছনে কেউ না কেউ খারাপ বলে এসেছে, খারাপ বলছে প্রতিনিয়ত। অনেক মানুষ আছে না যারা ওপরে ওঠে, তাদেরকে কিন্তু একদমই সহ্য করতে পারে না, তাদেরকে একদমই সহ্য করতে পারে না। আরে বাবা, সেই মানুষটা উঁচু লেভেলে উঠছে, তাকে উঠতে দাও না। সে তো আমার কোনো কিছু ক্ষতি করছে না, কিংবা সে তো হচ্ছে কি আমার বাড়া ভাতে ছাই দিচ্ছে না। সেই মানুষটাকে তার মতোই করে তাকে বাঁচতে দিই। কেন করবো লোকে খারাপ কমেন্ট? কেন করবো? সে তো তোমার কোনো হচ্ছে কি পারিপার্শ্বিক শত্রু নয়। যদি সম্পূর্ণ পারিপার্শ্বিক শত্রু হতো, তাহলে সেই শত্রুকে আঘাত করা যায়, কিন্তু এ তো শত্রু নয়। আর শত্রু হলেও, শত্রু যদিও বা হয়, তাকে কি আমাদের আঘাত করতে হবে বলো? তোমরা একটু বোঝো, তোমরা যদি বোঝো, তোমাদের এই মানে অন্তরে যে কালো মহিমাটা আছে না, সেটা দেখো দিন দিনের পর দিন সরে যাবে। তোমাকে আর কালো ছায়াই ঘিরবে না। তুমিও ভালো লোকের মতো ভালো হতে পারবে, ভালো হয়ে চলতে পারবে, তোমার মনটা পবিত্র হয়ে যাবে। আমি বলছি না যে আমার মন একদম পবিত্র, তবুও আমি এটাই বলবো যে আমি কখনো কাউকে মানে আমি চেষ্টা করেছি প্রতিদিন বলো, প্রতিবার বলো, তোমরা যেভাবেই বলো না কেন, আমি সবসময় হচ্ছে কি নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি। আমি কাউকে কখনো আঘাত করিনি গো, কখনো কাউকে আঘাত করিনি। একদমই যে ধোয়া তুলসী পাতা আমি সেটাও বলছি না, তবু আমি চেষ্টা করেছি। অনেক আছে, অনেক বন্ধুরা আছে যে কি সুন্দর অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সারি করে, সেটা ভালোও হতে পারে, সেটা খারাপও করতে পারে। কন্ট্রোভার্সারি মানে এটা না যে তার সম্পর্কে শুধু খারাপই বলা, কিন্তু তার সম্পর্কে ভালোও বলা আছে। অনেক বন্ধুরা আছে খুব সুন্দর করে বলে, আমার তো খুব ভালোই লাগে। আর এই যে দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে, আমি কোথাও গিয়ে না একটু আঘাত পেয়েছিলাম প্রথমে, যখন আমি একদম প্রথমে রেখেছিলাম কমেন্ট। আমি রিসেন্টলি হচ্ছে কি কাল রাত্রিবেলা দেখেছিলাম, তো আমার একটু কোথাও কষ্ট হয়েছে, যে এটাই মনে হচ্ছিল দিদিভাইটাকে যদি একটু দেখতে পারতাম, যদি তাকে আমি বাড়িতে ডাকতে পারতাম, যদি সে আমার কাছেই থাকতো, তাহলে আমি, যদি সে আমার আশেপাশে যদি একটা গ্রাম ছাড়িয়েও থাকতে যদি সে থাকতো, একটা গ্রাম ছাড়িয়েও যদি অপর গ্রামে থাকতো, তবুও সে দিদিভাইয়ের কাছে আমি গিয়ে দেখিয়ে দিতাম যে দিদিভাই আমি কিন্তু মোটা একদমই নয়, কিন্তু রোগা, অনেকটাই রোগা। যারা তোমরা আমাকে কাছ থেকে দেখো, তারা কিন্তু অলরেডি বুঝতে পারবে যে সত্যিই আমি অনেক রোগা। আর কালো মহিষটা কেন বললে? মহিষ তো আমি একদমই নই। দেখো আমি কত রোগা, দেখো, তবুও তুমি আমাকে বললে আমি মোটা। তো যাই হোক দিদিভাই,
তুমি কিন্তু মন খারাপ করো না যে আমি তোমার কমেন্টের উত্তর এভাবেই দিয়েছি, দেব। আর আমার কখনো ইচ্ছে ছিল না যে তোমাকে অন্তত আমাকে এইভাবে আঘাত করতে হবে। আমি কিন্তু দেখো, ভগবান আমাদেরকে যে মানে যেভাবেই তৈরি করেছে আমরা তো সেভাবেই গড়া, বলো। আজকের আমাকে ভগবান এইভাবে তৈরি করেছে বলে না আমি বিচ্ছিরি হয়েছি, দেখতে দেখতে খারাপ। কিন্তু আমার কি দোষ বলো? সে তো ওপরওয়ালা আমাকে দিয়েছে। ওপরওয়ালা যদি এই রূপটা যদি আমাকে না দিত, তাহলে তো তুমিও বলতে না। আর আমি জানো তো, আমি আমার জীবন নিয়ে অনেক হ্যাপি, অনেক হ্যাপি আমি। আমার সংসার লাইফ কেন, আমার পারিপার্শ্বিক দিক থেকে কেন, সব দিক থেকে বলতে পারো যে আমি অলওয়েজ হ্যাপি। আমি আবারও বলছি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব দিয়ে, ইউটিউবে আমার কতদিন থাকা হবে সেটা কিন্তু আমি জানি। হয়তো দেখা যাচ্ছে আজ আমি তোমাদের কাছে আছি, আজ তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কাল হয়তো নাও দেখতে পারো। কেননা আমি এর সময় তো নির্ধারণ করে নিইনি, সময়টা নির্ধারণ করিনি বলে তাই তোমাদেরকে বলে দিয়েছি যে আমি জানি না। যদি সময়টা যদি আমার কাছে নির্ধারিত হয়ে যেত, যদি হ্যাঁ আমি একটা সময় করে মানে নিজেকে একটা তৈরি করে নিতে পারতাম যে না আমি আর সোশ্যাল মিডিয়ায় কাজ করবো না, থাকবো না, বাস সরে যায়, সে সময়টা আমার মধ্যে কিংবা ইচ্ছেটাও আমার মধ্যে নেই। তবে কখন চলে যায়, কোন মুহূর্তে সরে যায়, সেটাও কিন্তু বলতে পারছি না। তবুও সোশ্যাল মিডিয়া নিয়ে একটা কথা বলবো, যে হচ্ছে আমরা যারা, যে আমার মতো যারা, মানে আমরা তো এভাবে উত্তীর্ণ নই। এবার কখন উত্তীর্ণ হব, কখন হচ্ছে কি সোশ্যাল মিডিয়া আমাদের দেখবে, সেটা হচ্ছে কি অনেকটা দূরে আছে। তো দেখতে পাচ্ছি দিনের পর দিন যদি আমি উত্তীর্ণ না হই, তো বেকার এটা আমার করা। আমি আজকের অনেক দিন ধরেই করছি। তো সোশ্যাল মিডিয়া নিয়ে আমার একটা খুব ইচ্ছে ছিল, যদি আমার এখান থেকে কিছু একটা মানে ইনকাম হয়, ইনকামের সোর্স নিয়েই আমার এখানে আসা। তো এতদিন হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়া থেকে কিছু পাইনি। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া থেকে কখন কি পাবো না সেই আশাটা আমার মধ্যে ছিল, কিন্তু ইদানিং দিনের পর দিন কিন্তু সেই আশাটাও আমার মধ্যে নিভে যাচ্ছে। তো সে কারণে বলছি, আমি জানি না এই সোশ্যাল মিডিয়ায় কদিন আমার কাজ, কদিন চলবে, আমি কতদিন এখানে আছি। হয়তো দেখা যাচ্ছে আজ আছি কাল চলে যেতে পারে, হয়তো কিছুদিন পরেও চলে যেতে পারে সোশ্যাল মিডিয়া থেকে। তো তোমরা যারা জানবে না, তোমরা তো বলবেই যে দিদিভাই তুমি কোথায় গেছো। হয়তো কখনো হয়তো তো আগের পুরোনো ভিডিওগুলো যে আমার আছে, আমি কমেন্টগুলো তো পড়ে দেখতে পারি, দেখি যে আমার কোন বন্ধু কি সুন্দর একটা আজকে কমেন্ট করেছে কিনা, খারাপ কমেন্ট করেছে কিনা, সেটা তো দেখার ইচ্ছে তো সবারই থাকে কি। তো জানি না, আমি কিন্তু গুছিয়ে একদমই কথা বলতে পারি না, একদমই নয়। আমি ভিডিওতে তোমরা আমাকে দেখেও থাকতে পারবে যে আমি ভিডিওতে কথা বলতে পারি না। শুধু ভিডিওতে কথা বলতে পারি না সেটা না, ভিডিও ছাড়াও আমি বাস্তবেও কিন্তু আমি কম কথা বলি, আমি কথা বলতে পারি না। কোথায় কি বলতে হবে না আমি জানি না। তবে বেফাস কোথায় কি কিছু বলে ফেলবো, সে কারণে হচ্ছে সর্বদাই আমি মুখটা বন্ধ রাখি। আর আমি সত্যিই বন্ধুরা বলতে পারি না। আর আঘাত তো আমি কারো কখনো করি না, কাউকে। তো আমার এই মনোবৃত্তির জন্য আমি ভীষণ হ্যাপি। আমি ভগবানের কাছে প্রতিনিয়তই হচ্ছে কি প্রার্থনা করি যে ভগবান যতই কষ্ট হোক, যেভাবেই থাকি না কেন, যতই কষ্ট হোক না কেন, অন্তত মনটাকে আমার ভালো দিই, মনটা আমার ভালো রেখো, না হলে আমিও সে দুষ্টু লোকের মতো অন্য কাউকে আঘাত করতে যাব। আর এই আঘাত করতে যেতে তুমি আমাকে বাধা দিও। তো আমার এই কমেন্টের জন্য, এই কমেন্টটা পাওয়ার পর, এই কমেন্টের উত্তরটা পাওয়ার পর তোমরা কেউ বিচলিত হও না, তোমরা কেউ খারাপ কমেন্ট করো না। তোমাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট, এটা একটা প্রার্থনা বলতে পারো, মনের আর্জি বলতে পারো।
টাটা। তোমার সাথে আমার কখনো হয়তো দেখা হবে, মানে কথাটা বলতে গেলে না বুকের ভিতরে একটা কষ্ট এসেছে, তো তাই সে কারণে নিঃশ্বাসটা একটু বড় হয়ে পড়েছে, একটা বড় নিঃশ্বাস এসে গেছে। তো নিঃশ্বাসটা ফেলে দিয়েছি, তোমাদের হচ্ছে কি সমস্ত কিছুই গ্লানি মুছে দিয়েছি। ব্যাস ভগবানের কাছে প্রার্থনা তোমাদের জন্য, আর তোমরাও করো আমার জন্য, যে আমি যেন সদা সর্বদা হ্যাপি থাকি। তো যাই হোক, টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। জানি না ভিডিওতে কি বলে ফেলেছি, যদি কারোর হচ্ছে কি খারাপ লাগে আমায় ক্ষমা